হাইয়া 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 হাইয়া। ব্যাস ভাই ব্যাস, এখানে থামো। রাখো রাখো জিনিসপত্র এখানে রাখো। কোথায় গেল? আরে পূর্ণ, আমি বলেছিলাম না বেশি জিনিসপত্র নিও না। আমার দিকে রেখে তাকিয়ে আছো কেন? তোমারই জিনিসপত্র আছে ওখানে। এবার আসো, তাড়াতাড়ি আসো। আরে বেশি ভারীও নয়। স্বাগতম স্বাগতম স্বাগতম। বেহারাদের আওয়াজ শুনেই আমি বুঝতে পেরেছিলাম যে তোমরা এসেছো। তোমরা বড্ড দেরি করে এলে, গায়ে হলুদ পুরো হয়ে যাবার পর তোমরা এলে। কি করবো বলুন বাবা, আশীর্বাদের জিনিসপত্র জোগাড় করতে করতে দেরি হয়ে গেল। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভালো থাকো ভালো থাকো। ভালো থেকো। তুমিও ভালো থাকো ভালো থাকো। আনন্দে থাকো। আরে বাবা, পিঙ্কির মাসি মেশোমশাই এসেছে। এইসব এত জিনিসপত্র আনার কি দরকার ছিল? আরে প্রয়োজন কেন নেই বলছেন? পিঙ্কির আমি মাসি, আর মাসির মানে হলো মাসি। তাহলে পিঙ্কি হলো আমার মেয়ে। এটা কিন্তু ও একদম ঠিক বলেছে। মেয়েকে আশীর্বাদ দিতে যতই দিই না কেন ততই কম। দেখো, একেই বলে ভালো পরিবারের সংস্কার। আরে অতিথি যেন তোমাদের মতো হয়, এলে আর আনন্দে ভরিয়ে দিবে। আরে তুমি এত কেন বুক ফোলাচ্ছ? হ্যাঁ, এতে এর কোনো হাত নেই বলে দিলাম। এ চাইলে এক জামা কাপড়েই সম্পর্ক শেষ করে দেবে। হ্যাঁ, আরে তুমি সুযোগ পেলে তো যেটা পরে আছি সেটাও সবার সামনে খুলে নিয়ে নেবে। তোমরা তো আবার দেখি সেই ঝগড়াঝাটি শুরু করে ফেললে। হ্যাঁ, ভালো থাকো ভালো থাকো ভালো থাকো। এতগুলো জিনিস, এগুলোর মধ্যে নিশ্চয়ই মিষ্টি আছে। এগুলোতে মিষ্টি আছে? অনেক মিষ্টি আছে। এখন দেবো? হ্যাঁ। আরে না বাবা না, এখন নয়। আরে সারু ভাই নমস্কার নমস্কার। অনেক অনেক স্বাগতম সারু ভাই। শুধু আপনাদেরই কমতি লাগছিল, তবে আপনাদের অনেক আগেই চলে আসা উচিত ছিল সারু ভাই। কি করব দাদা, আমিও তো আসতে চাইছিলাম, কিন্তু খুব কষ্ট করে সময় বার করে এসেছি। এক মিনিট সারু ভাই। কার্তিক, বাহ বাহ, ভালো থাকো ভালো থাকো। ঠিক আছে, ভালো থেকো। শ্যাম বাহাদুর। হ্যাঁ কর্তা বাবু। ভাই, এদের সাথে যে সমস্ত লোকজন এসছে তাদেরকে ভালো করে খাইয়ে দাইয়ে তবে পাঠাবে। হ্যাঁ ঠিক আছে। আর সব জিনিসপত্র ভেতরে রেখে। চলুন আপনারা চলুন। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা হবে? ভেতরে গিয়ে বোনের সাথে দেখা করবে না? ভেতরে চলো। হ্যাঁ তাই তো। পার্বতী দিদি, পার্বতী দিদি। পার্বতী দিদি, দিদি তুমি কেমন আছো? কাঁদিস না, কান্না থামা। দিদি কত বছর বাদে তোমাকে দেখলাম। কান্না থামা। আরে তোমার কি আমার কথা একবারও মনে পড়ে না বলো? আরে পুন্নু, এটা কি সম্ভব কখনো নিজের বোনকে ভুলে যাব? আরে তোমাকে দেখার জন্য আমার মন ব্যাকুল হয়েছিল দিদি।
মনে পড়ছিল আমার। তোমার কথাও আমার খুব মনে পড়ে দিদি। আরে এতই যদি আমায় মনে পড়ে তাহলে চিঠি লিখতে পারতিস, আমার একটু ভালো লাগতো কাদম্বরী। আরে বিদ্যা, কেমন আছো বিদ্যা? বহুদিন পর বাপের বাড়ির লোকেদের দেখে মেয়েরা কাঁদবে না এটা হতেই পারে না। আর এই কান্না তো কিছুই নয়, আরে কান্নাকাটি আমার মাজা করতো। আরে যখনই আমি মায়ের সঙ্গে মামা বাড়ি যেতাম তো আমার মা দিদার সঙ্গে দেখা করার পর এত কাঁদতো। এখনকার মেয়েরা বাপের বাড়ি ছাড়ার সময় এত কাঁদে না। খুব মনে পড়ছিল তোমার কথা বিদ্যা, সবার কথা। গুড্ডি, আরে গুড্ডি, কি চেহারা করেছিস, কত রোগা হয়ে গেছিস তুই। আরে বাবা, নটবর, ত্রিভুবন, তোমরা এসো, এদের তো এসব চলতেই থাকবে, এসো। এক মিনিট দাঁড়া, এক্ষুনি আসছি। এটা কাঞ্চন, কাদম্বরীর মেয়ে। কাদম্বরীর মেয়ে? আরে কাঞ্চন, কত ছোট দেখেছিলাম আমি কাঞ্চনকে, কত বড় হয়ে গেছে। থাক না মাসি, এবার চুপ করো না। আরে এবার ছাড়ো পূর্ণ, আরে অনেক কেঁদেছো। আরে মন খুলে একটু কাঁদতেও দেবে না নাকি? দিদি, কত বছর বাদে দেখলাম থাক তোমায়। না দাদা, ওনাকে কাঁদতে দিন। মেয়েরা যখন কাঁদে মন হালকা আর শান্ত হয়ে যায়। দিদি, ওর কান্নাকাটি নিয়ে আমার অসুবিধা নেই। তাহলে আমি চিন্তায় আছি যে 2 ঘন্টা ধরে যে মেকআপ করেছে সবই কান্নাকাটিতে, মানে চোখের জলে না ধুয়ে যায়। একটা কথা বলি দাদা, যে গর্জায় সে কিন্তু বর্ষায় না। দিদির চোখটা দেখুন, জলের একটা বিন্দুও নেই। সত্যি? হ্যাঁ। দিদি, হ্যাঁ সত্যি তো। চলো এবারে পিঙ্কির সাথে দেখা করে নি। দেখা করবে না ওর সাথে? আরে কাঞ্চন, সুমন, ওনাদের পিঙ্কির কাছে নিয়ে যা। হ্যাঁ মা, চলো মাসি। দিদি, পিঙ্কির কাছে যাও, অপেক্ষা করছো। আরে এবার চলো পিঙ্কি, ওদিকে চলো চলো চলো। পিঙ্কি, মা এখনো ও বদলায়নি। ওই ওই, কি করছিস? আরে আরে আরে, বাঁদরের দল, তোমরা এখানে কি করতে এসেছো? দাদু একটা মিষ্টি খেতে চাই। হ্যাঁ দাদু, একটা মিষ্টি। খাবো। আমরা একটা মিষ্টি খাবো। আরে আরে আরে, কোনো মিষ্টি খাওয়া হবে না। যাও, বাইরে যাও, গিয়ে খেলো। ভিকি, দাদু বললো না বাইরে গিয়ে খেলো, এখানে জিনিসপত্রে হাত দিও না। দিদা! এই, আরে আরে, কি হয়েছে? কি হলো নাকি? আমরা মিষ্টি খাবো। দাদু আমাদের মিষ্টি খেতেও দিচ্ছে না। কি হয়েছে? আরে বাচ্চারা মিষ্টি খাবে না তো কারা খাবে? শ্যাম বাহাদুর, হ্যাঁ দেখো, গিন্নিমা। 1-2টো ঝুড়ি খোলো, যদি মিষ্টি থাকে ওদের দিয়ে দাও। মা, ওরা প্রথম থেকেই বদমাইশি করছে, কেন ওদের সাই দিচ্ছ? ত্রিভুবন, ঠিক দেখো, আছে। একটা করে মিষ্টি দিয়ে দাও। হুম? হ্যাঁ হ্যাঁ গিন্নিমা, তোমরা সবাই লাইন দিয়ে বসো, আমি দিচ্ছি তোমাদের লাড্ডু, ঠিক আছে?
হ্যাঁ, এতে আছে লাড্ডু। আমি 1 টাকা পেয়েছি। আমিও 1 টাকা পেয়েছি। আমি তো 50 পয়সা পেয়েছি। আমি তো 2 টাকা পেয়েছি। হ্যাঁ, পেয়ে গেছো না সবাই লাড্ডু? এখন চুপচাপ ওঠো আর বাইরে গিয়ে খেলো, ঠিক আছে? আরে এটাই হয়েছিল। মেশো, এবার আমার পেটে কিন্তু ব্যথা করছে। মেশো, সত্যি কি এমন হয়েছিল মাসিকে দেখতে গিয়ে? হ্যাঁ, একদম একদম। আরে এর ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম। আরে অন্ধ ও নয়, অন্ধ তো আমি হয়ে গিয়েছিলাম। বুদ্ধিও ছিল না যে ওর মতন একটা লোককে বিয়ে করলাম। আরে সুমন, কাঞ্চন, তোমরা যখন বিয়ে করবে তখন ছেলেকে ভালো করে দেখে শুনে তারপর বিয়ে করবে। হ্যাঁ, আরে কি মাসি, তুমিও না শুধু খালি আমার বিয়ের কথা বলে যাও। এখনো তো আমার বয়সই হয়নি বিয়ে করার। আরে সুমন, তুই কিছু একটা বল। হ্যাঁ, বিয়ে তো ভগবানের ইচ্ছে হয়, তাই না? বাহ বাহ, হ্যাঁ, কি সুন্দর কথা। একদম ঠিক বলেছো তুমি। আসলে গল্পে গল্পে আমি ভুলেই গেছি যে ওই আমি রান্নাঘরে ডাল বসিয়েছি। আপনারা গল্প করুন, আমি এক্ষুনি আসছি। আর বল কি খবর? সিঙ্গাড়াটা তো খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে যে। করণ কোথায় চলে গেলেন? আমাদের সাথে খেলো না। এখন আমার ইচ্ছে নেই। করণ মামা, খেলো না। আমি তোদের বললাম না যে আমার ইচ্ছে নেই। কি করণ দাদা, তুমি খুব বোরিং হয়ে গেছো। আমাদের সাথে এখন একটু খেলো না, আর হাসতেও দেখি না। শুধু কয়েকটা প্রশ্নের উত্তর খুঁজছি। উত্তর পেয়ে গেলেই হাসি আবার ফিরে আসবে। আসলে ওই না, সে ঠিক আছে। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, ঠিক আছে।
আরে বাহ, তোরা তো দারুণ রঙ্গোলি করছিস। একবার দেখি কাঞ্চনের রঙ্গোলি কেমন হয়েছে। হ্যাঁ, আরে এদিকে তো শেষ হতে চলেছে, দেখি তোমাদের কি অবস্থা, দেখি একটু। আরে হ্যাঁ, এটাও তো দারুণ হয়েছে। হ্যাঁ রে শ্যামলী, তুই তো দারুণ রঙ্গোলি দিস। শ্যামলী, ঠাম্মা ঠিকই বলেছে, তোর আঁকা আলপনাটা সত্যিই খুব সুন্দর। আচ্ছা, শুধু রঙ্গোলি? আমিও তো চমৎকার, কি তাই না? হ্যাঁ হ্যাঁ জানি, তুইও খুব সুন্দর। আরে করুন, এসো না, দেখো আমরা কত সুন্দর রঙ্গোলি বানিয়েছি। তুমিও এখানে একটুখানি লাল রং দিয়ে এটাকে পুরো করে দাও। আমাকে বিরক্ত করিস না তো। না না, আজ তো আমি তোমাকে যেতেই দেবো না, তোমাকে এই রঙ্গোলিতে রং দিতেই হবে। এসো না, আমি জানি না, এসো না। আমার পুরো জামাটা নষ্ট করে দিলি তুই। এরকম আচরণ আমার একদম পছন্দ নয়। কাজকর্ম তো কিছুই নেই, সারাদিন শুধু টাইম পাস করিস আর মানুষকে বিরক্ত করিস। খবরদার, আমার সঙ্গে এরকম মজা আর কখনো করবি না, বুঝতে পেরেছিস তুই?